হামের লক্ষণ দেখা দিলে এখন লক্ষণগুলো আপনাদের বুঝতে হবে। লক্ষণগুলো হচ্ছে যে সর্দি হওয়া, নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, কফ হওয়া, চোখ অনেক সময় লাল হয়ে যাওয়া এবং এবং গায়ের মধ্যে 2-3 দিন পরে জ্বর ওঠা, জ্বরও সাথে থাকবে এবং ফুসকুড়ি ওঠা, লাল ফুসকুড়ি ওঠা। ফুসকুড়িটা ঘাড় এবং মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়ায়। তো এইরকম যদি দেখেন যে আপনার বাচ্চার এরকম হচ্ছে জ্বর, লাল ফুসকুড়ি, কফ, সর্দি, তাহলে আপনি মোটামুটি ধরে নেবেন যে সন্দেহভাজন হাম রোগী। তাহলে সেই ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাচ্চাটাকে একটু অন্যান্য বাচ্চা থেকে বা অন্যান্য সদস্যের কাছ থেকে একটু আলাদা রাখবেন এবং সিমটম যদি বেশি হয় আপনার পাশের যে হেলথ কমপ্লেক্স আছে বা ফেসিলিটি আছে সেখানে আপনি যাবেন, ডাক্তারকে দেখাবেন, ডাক্তার যে পরামর্শ দেবে এই পরামর্শ অনুযায়ী চলবেন। আতঙ্কিত হওয়ার আসলে কিছু নাই। আমাদের মৌলভীবাজারে কোনো মৃত্যু নাই হামে, এবং আমরা মনে করি যে আপনারা যদি এই স্বাস্থ্যবিধি পালন করেন, সাবধানতা অবলম্বন করেন, একটু সতর্ক থাকেন, আশা করি যে বড় ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হচ্ছে রুগীদের মানে যেই বাচ্চাগুলো আসতেছে, বেশি বাচ্চা আসতেছে, আর বাচ্চাদের প্রথমে জ্বর, সর্দি, কাশি এগুলো থাকতেছে, আর 4 দিন পর থেকে শরীরে র্যাশ দেখা দিতেছে আর কি। ওইগুলোই মেনলি হচ্ছে কি, ওইগুলো নিয়ে আমাদের হসপিটালে আসতেছে বেশি। মাইক্রোফোন কাম নেই অনকে লইল বেশি করে দাও এই সময় দাও নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়ার চিকিৎসা করাইছি কেন করানোর পর হন বাচ্চার গর্ত হইতা বলে হাম বার হইছে, ছোট ছোট ফুটা ফুটো ইয়া, চোখের মধ্যে গুলা পানি বার হইতো, মুখের মধ্যে তার কেটা বাইরিছে। ও তার লাগে আমরা এখানে ইয়া ভর্তি হয়েছি আজকে 3 দিন ধরে। তার কালকে রাত্রে ইয়া ভর্তি হয়েছি। প্রথম আমরা চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা গেছি, ডাক্তারের রূপ ধরতে পারছে না। এখন তারার দ্বারা আওয়ানে এখন তারা হইতাছে এটা হামের টিকা দিছে রাত্রে, এখন ভিটামিনও খাওয়া হয়েছে, আবার সকালে হামের টিকা দেওয়া হয়েছে, ইনজেকশন দেওয়া হয়েছে। তারা এবার এবার যত্ন নিতেছে, দেখা সাক্ষাৎ করতেছে, তারা খুবই সেবা যত্ন নিতেছে বাচ্চারা। ঔষধও খাইরা মাত্রাকে পরিবর্তন আছে, তারা চিকিৎসাও পরামর্শ নিয়ে হয় হয় পর্যন্ত হাম নিয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা 78 জন ছিল, তার মধ্যে শনাক্ত হয়েছে 8 জন। আর এখান থেকে মানে সুস্থ হয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন, অনেকে আবার উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার নিয়ে চলে গেছেন। এতটুকু। কি ধরনের শিশু, কয় বছর থেকে কয় বছর শিশু আসে এবং তাদের ট্রিটমেন্টটা কি কি আছে এবং কি নিয়ে আসে, সিমটমটা কি কি নিয়ে আসে? জ্বর, সর্দি আর কাশি,
আর বাচ্চাদের গায়ে রেশও দেখা যায় এবং বয়স্কদের গায়েও রেশ দেখা যায়, এসব লক্ষণ নিয়ে ওনারা আসে। তারপর ওনাদেরকে আইসোলেশন মানে আমাদের মিজেলসের ওয়ার্ডে দিয়ে দেয়। তারপর আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওনাদের চিকিৎসা চলতে থাকে। প্রতিদিন কেমন রোগী আসতেছে? প্রতিদিন মোটামুটি আপনার 10 জনের ভিতরে এরকম আসতেছে। দৈনিক মৌমাছি কণ্ঠ। ও কথাটা কইবা আপনি কি লক্ষণ লইয়া আইসলা? পয়লা দাস্ত বমি হয়েছিল, ও আবাদে আমরা ডাইরাকে বলাইয়া ভর্তি হয়েছি, ও আবাদে ম্যাডাম তারা দিয়েছেন দেখে আমরা 150 500 কাটাইছি যে বাচ্চা আম হয়েছে। এর বাদে চিকিৎসা দেওয়ার পরে আমার বাচ্চা এখন সুস্থ আছে, পুরাটাই সুস্থ হয়েছে। তো বইয়ের কোনো দরকার না, সব বাচ্চা যতজন আমরা সবই সুস্থ হইয়া বাড়ি গেছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মামুনুর রহমান, সিভিল সার্জন, মৌলভীবাজার। বাংলাদেশের অন্যান্য জেলার মতো আমাদের মৌলভীবাজারের জেলাতেও হামের সংক্রমণ বা প্রকোপ বেড়েছে। আমাদের এই পর্যন্ত আমরা সন্দেহভাজন রোগী পেয়েছি 98 জন। এর মধ্যে আমাদের সন্দেহভাজন রোগী যখন আমরা পাই তখন সাথে সাথে ওই রোগীগুলোর স্যাম্পল আমরা কালেকশন করি। 1 সপ্তাহের ভিতরে আসলে 2 ধরনের স্যাম্পল, একটা সিরাম নিই আমরা রক্ত থেকে সিরাম সংগ্রহ করি, আর একটা হলো থ্রট সোয়াব নিই। এই দুইটা 1 সপ্তাহের ভিতরে স্যাম্পল পাঠাই। আর 1 সপ্তাহের বেশি যদি হয় এবং 1 মাসের ভিতরে হয় তখন আমরা শুধু সিরাম কালেক্ট করি, করে আমরা এই স্যাম্পলটা আমরা আইপিএইচে পাঠাই। তো আইপিএইচে আমরা আমাদের 98টা সন্দেহভাজন রোগীর 98টা আমরা পাঠিয়েছি, কিন্তু ওগুলা রেজাল্টগুলো আসতে একটু সময় লাগে, তো মানে সপ্তাহখানেক সময় লাগে আর কি। সেই হিসাবে আমাদের কাছে এই পর্যন্ত পজিটিভ রুগী, কনফার্ম পজিটিভ রুগী এসেছে 10 জন।